খুব উদ্বোধনী অনুষ্ঠান, হ্যাঁ 26 তারিখের উদ্বোধনী অনুষ্ঠান। যদি ন্যাশনাল কোনো আনএভয়েডেবল সিচুয়েশন না হয় হ্যাঁ তাহলে সেটা অবশ্যই আর ওটা থেকে আমরা অভিযোগ না, এগুলো ফ্যাক্ট, আমরা ফ্যাক্ট যেগুলো আমরা এতদিন পর্যন্ত দেখেছি সেগুলো আবার আমাদের আলোচনায় এসেছে। সেটা হচ্ছে আমাদের পবিত্র ধর্মীয় উপাসনালয়। যে এখানে আমি একটু যোগ করতে জি 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 কাইন্ডলি, আমাদের দুটো অনুষ্ঠান, একটা হচ্ছে পূজাটা পরে আসেন না 26 তারিখ আবার 27 তারিখ আলোচনা সভা, সেখানেও আমাদের ধর্ম উপদেষ্টাকে আমরা চাই, তার সঙ্গে একজন আমাদের মানে দুইজনের একজন এখানে আসবে, অন্য তারা দুজন আমাদের সাথে প্রত্যেকটা অনুষ্ঠানে থাকবে রে ভাই, তারা দুজনের সাথে আমার ঘনিষ্ঠ যোগাযোগ আছে। আমরা কর্মী হিসেবে তারা প্রত্যেক অনুষ্ঠানে আমাদের দাওয়াত না দিলে আমরা আসবো। তারা তো আমাদের অবশ্যই এই সঞ্জয় দা ওরা দুজন বিশেষ অতিথি হিসেবে থাকুক আমাদের আমাদের মানে কাছের মানুষকে কখনো অতিথি করতে পারে। আমাদের ফ্যাক্ট যেই গুলো উঠে এসেছে এবং বিভিন্ন সময় আমরা এই আন্দোলন পরবর্তী সময় আমরা নিজেরাও হচ্ছে এই জিনিসগুলো আমরা দেখেছি। সেটা হচ্ছে পবিত্র ধর্মীয় উপাসনালয় যে মন্দির পোড়ানো হয়েছে, বিভিন্ন জায়গায় ভাঙা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে জায়গা দখল, যে চর দখলের মতো করে জায়গা দখল, এবং সংখ্যালঘু যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছে তাদেরকে এখন একটা পরিস্থিতি তৈরি করে তাদেরকে বাধ্য করা হচ্ছে পদত্যাগ করার ক্ষেত্রে, এবং হচ্ছে চাঁদাবাজি করার যে একটি প্রবণতা। এই সমস্যাগুলো আজকে আমরা এখানে আলোচনা করেছি এবং আপনাদের জায়গা থেকে বা আমরা সার্বজনীনভাবে যে পরামর্শ সেখানে এসেছে সেটা হচ্ছে গত দীর্ঘ এক যুগ বা তার পূর্ববর্তী সময় থেকে বা তার আরো পূর্ববর্তী সময় থেকে বা নিকট অতীতেও যদি আমরা যাই, আমরা যখন দেখেছি যে বিভিন্ন সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য বা সামষ্টিক স্বার্থ চরিতার্থ করার জন্য অথবা রাজনৈতিক দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য, সেগুলোর বিচার কখনো হয়নি, দৃষ্টান্তমূলক বিচার কখনো বেশিরভাগ ধর্মীয় অনুভূতিতে আঘাত, ধর্মীয় অনুভূতি আঘাত মানে যে কোনো স্বার্থ চরিতার্থ করার জন্য যেই আক্রমণগুলো করা হয়েছে সেগুলোর যেহেতু বিচার নিশ্চিত করা হয়নি দৃষ্টান্তমূলক, সেগুলো যারা হচ্ছে এক্সট্রিমিস্ট রয়েছে তাদেরকেও পরবর্তীতে আবার আক্রমণ করতে উদ্বুদ্ধ করেছে। সুতরাং বিচার নিশ্চিত করাটা হচ্ছে আমাদের প্রায়োরিটির জায়গায় নাম্বার 1, এই জায়গাটি এসেছে। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনারা এটা হচ্ছে একটা অ্যাওয়ারনেস বিষয়, সেটা হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে যারা হচ্ছে এখন যাদের কথা মানুষ শুনে বা একটা গ্রহণযোগ্যতা এসেছে, আপনারা চান যেন আমরা জন্মাষ্টমীর পূর্বেই যেন একটা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় থাকে, তার জন্য যেন আমরা আমাদের জায়গা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিমিডিয়া প্রিন্ট মিডিয়াতে যেন আমরা শুরু থেকেই প্রয়োজনে এখন থেকে যেন আমরা একটা প্রচার চালাই, যাতে করে যারা হচ্ছে বিভিন্ন ব্যক্তি স্বার্থ, সামষ্টিক স্বার্থ, ধর্মীয় স্বার্থ অথবা রাজনৈতিক স্বার্থ যারা চরিতার্থ করতে চায় তাদের সম্পর্কে যেন আমরা সচেতন থাকি। এই বিষয়টি 2 নম্বরে এসেছে। 3 নম্বর যে বিষয়টি এসেছে মোটা দাগে একটি পলিসির বিষয়, সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন সময় দেখেছি যে দ্বিবিভাজনের রাজনীতি বিদ্যমান করে আমাদেরকে একটি বিভাজন করে সবসময় হচ্ছে একটি দল তাদের সুবিধা আদায় করতে চেয়েছে। কারণ বিভাজন যখন থাকে তখনই কিন্তু ওই ফাঁকা জায়গাটার মধ্যেই হচ্ছে ফেসিজমের হচ্ছে বীজটি বপন করা সহজ হয়। তো আমাদের এই যে বিভাজনের রাজনীতিটি যেন আর সেখানে পুনরাবৃত্তি না হয়, সেই জায়গা থেকে আমরা পারস্পরিক জায়গা থেকে আমরা সচেতন থাকবো এবং সেটাকে পলিসি দিয়ে কিভাবে একটা পার্মানেন্ট সলিউশনে আসা যায়। কারণ আমরা যখন অ্যাওয়ারনেসের দিকে যাই সেটি হচ্ছে পার্মানেন্সের জায়গায় মাঝে মাঝে প্রশ্নবিদ্ধ থাকে। সো এটাকে পলিসিতে কিভাবে নিয়ে আসা যায় সেই জায়গা থেকে আপনাদের কাছ থেকে গঠনমূলক পরামর্শ এসেছে। পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে আজকে এই মিটিং থেকে উঠে এসেছে, যেটাকে আমাদের যারা বিজ্ঞ মানুষ তারা ব্র্যাকেট বলেছেন, বাট এটাকে আমি প্রান্তিকীকরণ বলতে চাই। অর্থাৎ প্রান্তিকীকরণ যে করার একটা প্রবণতা থাকে, যেটাকে আমরা মার্জিনালাইজ করা বলি, মার্জিনালাইজ মোর পলিটিক্যাল টার্ম। তো এটাকে আমরা যে প্রান্তিকীকরণ প্রবণতা, যে তারা যেহেতু কম মানুষ তাদেরকে আমি এক সাইডলাইন করে দিলাম, প্রান্তিক করে দিলাম, এই প্রবণতাটি যেন আর না থাকে। অর্থাৎ রাষ্ট্রীয় সকল কাজে এবং ধর্মীয় সকল কাজে আমরা এই জায়গা থেকে স্পষ্ট সুন্দর বার্তা এসেছে যে আমরা যতদিন না পর্যন্ত এক হতে পারি ধর্ম মত বর্ণের ঊর্ধ্বে উঠে, ততদিন পর্যন্ত কিন্তু আমাদেরকে শাসন করা অনেক সহজ। আমাদের থেকেও কম যোগ্যতা সম্পন্ন মানুষ যারা, তাদের দ্বারা আমরা নিগৃহীত হওয়া, নিপীড়িত হওয়ার যে রাস্তাটি সেটি উন্মুক্ত হওয়া যায়। সেজন্য প্রান্তিকীকরণ বন্ধ করার জন্য রাষ্ট্রীয় পদক্ষেপ যেন প্রশস্ত হয়, সেই জায়গা থেকে আমরা কথা বলবো। ইকুয়াল অপরচুনিটির জায়গা থেকে আমরা কথা বলবো।
এবং সর্বশেষ যেই জায়গাটি এসেছে সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের যেই এই যে যোগাযোগটি হচ্ছে, এটা আমরা বিশ্বাস করি এটির মধ্যে দিয়ে যত যোগাযোগ হবে, অফকোর্স আমাদের মধ্যে ডিসএগ্রিমেন্ট থাকতে পারে, আমাদের মধ্যে এগ্রিমেন্ট থাকতে পারে, ডিসএগ্রিমেন্টের মধ্যে দিয়ে আমরা মনে করি ডিসকাশনের মধ্যে দিয়ে সলিউশনে যাওয়া সম্ভব। আমাদের এই যে ফ্রিকোয়েন্ট যোগাযোগটি হচ্ছে এটিকে আমরা ইতিবাচকভাবেই দেখছি, কারণ আমাদের যত বেশি যোগাযোগ হবে তত বেশি কিন্তু আলোচনার দ্বারটি উন্মুক্ত হবে এবং আমাদের যে মিউচুয়াল যে জায়গাটি, পারস্পরিক মতের যে জায়গাটি, ঐক্যমতের জায়গাটি, সেটি হচ্ছে আমাদের শক্তির জায়গা। আমাদের যেগুলো মত পার্থক্যের জায়গা সেগুলোকে বিচ্ছিন্ন রেখে, আলাদা রেখে, যেটি হচ্ছে আমাদের মতৈক্যের জায়গা, সেটিকে শক্তি ধরে আমরা হচ্ছে এই যে সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের দিকে এগিয়ে যাব। এবং আজকে আমরা এখান থেকে গিয়েই এই বিষয়টিকে অ্যাডভাইজার প্যানেলে আমরা হচ্ছে এগুলোর হচ্ছে আমরা হচ্ছে কি বলা যায়, এটা একটা অথরাইজেশন করার মধ্য দিয়ে আমরা আপনাদেরকে পরবর্তীতে খুব দ্রুততম সময়ের এটার আপডেট আমরা জানাবো এবং এটা হচ্ছে আমাদের হাসনাতকে ধন্যবাদ। আসলে হাসনাত অলরেডি একদম টপিক ধরে ধরে সব কথাগুলো বলে ফেলেছে। আমার মনে হয় যে তরুণ প্রজন্মের সবচেয়ে বড় শক্তি এটাই যে তারা টু দ্য পয়েন্ট বের করে সেগুলোতে কথা বলে। আসলে মানে গতানুগতিক যে বক্তব্য শুনতে শুনতে আমরা অভ্যস্ত এবং কিছুটা বিরক্ত, সেটার বাইরে গিয়ে আমার মনে হয় আমরা একটা নতুন চর্চা শুরু করতে পারবো আশা করি। আমি জাস্ট একটু বাইরে থেকে অল্প কয়েকটা কথা বলি। যেমন গতকালকে থেকে আসলে মানে রুটিনের কোনো কিছু ঠিক নাই তো শরীরের, এই কারণে হচ্ছে একটু ঠান্ডা লেগে গিয়েছে। বাট এই একটু ঠান্ডা লাগে, এটা কোনো অসুস্থতা না তেমন, এটার কারণেই আমার গতকালকে থেকে একটা আলাদা রকম অস্বস্তি ফিল হচ্ছে আর কি। সো বডিতে একদম নির্দিষ্ট কোনো অসুস্থতা না থাকার পরও যদি এই অস্বস্তিটি ফিল হয়, সেখানে আমি এই পুরো দেশটা যদি আমার একটা বডি হয়, এই বডির অনেক বড় একটা পার্টে যদি এরকম একটা নিরাপত্তাহীনতা বা অস্বস্তি থাকে, এটা আসলে আলটিমেটলি পুরো রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করে। সো আমাদের জায়গা থেকে এটা আমরা মনে করি, যে কথাটা আমরা সেদিনও বলছিলাম যে আমরা আসলে রাষ্ট্রের মাইনরিটি বলতে যাদেরকে বোঝাই আর কি, বা যেই মানুষগুলো, যে ভাই বোনদের সংখ্যা আমাদের কম একটি রাষ্ট্রে, তাদের নিরাপত্তা যদি আমি নিশ্চিত করতে পারি তখন আমার রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত হয়, তাছাড়া কখনো হয় না আসলে। আরেকটি বিষয় হচ্ছে বর্তমানে আমরা এমন একটা ফেজে, একদম ট্রানজিশনাল একটা ফেজ আসলে। এই ফেজটার বিষয়টা অনেকটা এরকম, আমার মনে হয়েছিল যে আমরা বিগত 45 দিনের যে আমাদের এই রানটা ছিল, আমার 5 তারিখে হয়েছে, অর্থাৎ 35 থেকে 36 দিন আমাদের এই অভ্যুত্থানের যে পর্বটি চলেছে। আমাদের কাছে এই 36 দিন আসলে অনেকটা মানে মা যখন গর্ভধারণ করে, এই যে গর্ভধারণের যে সময়টা এটার মতো আসলে। গর্ভধারণ থেকে যেদিন আসলে মানে সন্তান জন্ম নেয় পৃথিবীতে, ওই দিনটা যদি আমাদের 5ই অগস্ট হয়, এরপরের 2-3 দিন কিন্তু একটা খুব রিস্কি পিরিয়ড থাকে মা বা সন্তানকে নিয়ে, হয় পৃথিবীতে থাকতে পারে আবার চলে যেতে পারে, এরকম একটা পিরিয়ড। আমার কাছে এই মুহূর্তে মনে হয় অন্তত এই 5ই অগস্টের পর থেকে অন্তত 1 মাস এরকম একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এখন আমরা এটা কনফিডেন্টলি বলতে পারছি না যে আমার রাষ্ট্রটি একটি স্টেবল অবস্থায় রয়েছে। সেই জায়গা থেকে, এই অবস্থা থেকে উত্তরণ হয়ে রাষ্ট্রের একটি সুস্থতার দিকে যাওয়ার জন্য আমার মনে হয় সকলের 2টা জিনিস প্রয়োজন। একটা হচ্ছে ধৈর্য, আর একটা হচ্ছে সহযোগিতা। এই 2টা জিনিস যদি থাকে, তাহলে আমরা মনে করছি যে খুব দ্রুত স্টেবল অবস্থার দিকে আমরা যেতে পারবো। আলটিমেটলি আমরা মানুষের মধ্যে যে জিনিসগুলো রিপ্রেজেন্ট দেখতে পাচ্ছি এখন, অনেক এখানে আসলে অ্যাঙ্গেল রয়েছে। এর মধ্যে 16 বছরে আপনারা যেমন ধরেন আপনাদের জায়গা থেকে, কিন্তু সত্যি এই যে বড় বড় ঘটনাগুলো হয়েছে বাংলাদেশে, অনেকগুলো সাজানো, অনেকগুলো ব্লেম গেম করা হয়েছে, অনেকগুলো দেখেছি আমরা কোনো বিচারই হয়নি। মানে এই যে জিনিসগুলো, এরকম প্রত্যেকটি পার্সপেক্টিভে আমার মানে যাদের সাথে আমি কথা বলেছি তাদের জায়গা থেকে এরকম কথাগুলো এসেছে। সো এইগুলোর অনেকে ইমোশনটাকে আমরা কন্ট্রোল করতে পারি আমাদের জায়গা থেকে, অনেকে হয়তো এরকম ফোরামে বলতে পারি, কিন্তু এমন অনেক মানুষ দেখেছি হয়তো ব্যক্তিগত উদ্দেশ্য হতে পারে, হয়তো ইমোশনাল জায়গা থেকে হতে পারে, এমন কিছু কাজ করেছে যেটা আমাদের সম্প্রীতির জন্য সমস্যা, রাষ্ট্রের জন্য সমস্যা। সেই জায়গা থেকে আমি জাস্ট এই জায়গাটিতে সবার একটু সহযোগিতা চাইবো, সময় যাচ্ছি, যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন। আমি শুধু আমার জায়গা থেকে এইটুকু কথা বলতে চাই যে আমরা যারা এখানে কাজ করছি, এই মুহূর্তে আসলে আমার মানুষের সংখ্যাটা কম। মানে আমি যদি বলি, এখানে আমার 150 জনের উপরে সমন্বয় রয়েছে আমার মূল প্যানেলে, কিন্তু আমি হাসনাত, আসিফ, নাহিদ এরকম প্রথম 10 জন না এসে আমি যদি পর থেকে 5 জনও পাঠাতাম, 10 জনও পাঠাতাম, হয়তো এই স্যাটিসফ্যাকশনটা আপনাদের কাজ করতো না। এটা রিয়েলিটি আসলে। সেই জায়গা থেকে অল্প হয়তো 5, 7, 10টা ফেসকে পুরো জায়গাটা হচ্ছে ডিল করতে হচ্ছে। আমাদের এই জায়গাতে আমরা ফিল করছি যে আমাদের যতটুকু এফোর্ট দেওয়া প্রয়োজন আমরা পারছি না, কারণ মানুষের সংখ্যা কম, চাপটা বেশি। সো আমরা আমাদের জায়গা থেকে বলি, আমাদের যদি কোনো কিছুতে আপনাদের মনে হয় যে এই জায়গাটুকুতে আমাদের লেন্দি হচ্ছে, কিছু ভুল হচ্ছে,
আপনারা গার্ডিয়ান হিসেবে আমাদের ওই ভুলগুলো ধরিয়ে দিবেন। মানে আমাদের অন্তত এই মানসিকতাটুকু আছে, আপনারা আমাদের একটি ভুল ধরিয়ে দিবেন, আমাদের সেটি সংশোধন করার মানসিকতা আছে। যে কোনো সময় যদি এমনটি হয় যে আমরা একটা জিনিস করার কথা ছিল আমরা ভুলে গিয়েছি, আপনারা কাইন্ডলি একদম গার্ডিয়ান হিসেবে আমাদের মনে করিয়ে দিবেন। আমরা সেই কমিউনিকেশনটুকু আপনাদের সাথে রাখবো এবং আমরা যে মূল জিনিসটা নিয়ে এখানে কথা বলছি আসলে আমাদের 26 তারিখের যে অনুষ্ঠানটি, আমি গতদিনও বলেছিলাম আজকেও বলছি, আমি এবং হাসনা আমরা দুজন, আমাদের নাহিদ এবং আসিফ যেহেতু ওখানে রয়েছে মন্ত্রণালয়ে, তারা আসবে, ফর্মালি আসবে, আমরা ফর্মালি না, আমরা আমাদের বাড়ি হিসেবে ক্যাজুয়ালি এখানে আসতে চাই। এবং আমরা একটা জিনিস বলছি আপনাদের একদম স্পষ্ট করে বলি, আমরা যে জন্মাষ্টমীর যে র্যালিটি হবে সেই র্যালির সামনে থাকতে চাই আমরা দুইজন। আপনারা আমরা আপনাদেরকে এটুকু নিশ্চিত করতে চাই, যেমন ওই গণ অভ্যুত্থান বলি বা কোটা সংস্কার আন্দোলন বলি, প্রথম সারিতে থেকে আমাদের যারা আমাদের সাথে ভাইরা ছিল তাদের চেয়ে একটু হলেও সামনে থেকে আমরা এটুকু নিশ্চিত করেছি যে কোনো একটি আঘাত, কোনো একটি বুলেট যদি আসে আগে আমাদের কাছে আসতে হবে। এই শুভ জন্মাষ্টমী উপলক্ষে আমরা এই কথাটি আপনাদের দিয়ে যাচ্ছি, কোনো একটি আঘাত আসলে আগে আমার এবং হাসনাদের গায়ে আসতে হবে, তারপর আপনাদের দিকে যেতে হবে। থ্যাংক ইউ। অশেষ কৃতজ্ঞতা। সব কথা আপনারা দুজনে বলে ফেলেছেন, আমাদের আর কোনো কথা নেই।